শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ নয়, আমার দেশের প্রধানমন্ত্রী যার দায়িত্ব হচ্ছে ওয়েলফেয়ার স্টেটকে পরিচালনা করা, তিনি একরকম ব্যবসায়ীর হিসেবে কাজ করছেন। তাহলে একজন দেশের প্রধানমন্ত্রী যার জীবনকে স্যাক্রিফাইস করা উচিত ভারতের জনগণের জন্য, তিনি যদি ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিতে করে তোলেন, তাহলে যা হয় তাই হচ্ছে, শোষণ হচ্ছে সাধারণ মানুষের উপরে। আর এক অংশের বারবার দেখতে পাচ্ছি আমরা, যার কথা বললেন আদানি আম্বানি, সারা ভারতবর্ষের মানুষ জানে তা। এবং এইটাকে জারি রাখার জন্যে এই যে ধর্মীয় উস্কানি, ওপার বাংলায় একটি মাইনরিটি হিন্দু যদি মারা যায়, তাহলে যারা হিন্দু ধর্মের মানুষ তাদের মনে আঘাত লাগবে। আমি বলবো সমস্ত মানব সভ্যতায় যারা আছেন সচেতন নাগরিক, তাদের সকলকে আঘাত করবে। তাহলে এই যে উস্কানি, এই উস্কানিকে প্রশ্রয় দেওয়া, সেটা ওপার বাংলাতেও করছে, যেমন এখান থেকে নরেন্দ্র মোদী, ওখান থেকে ইউনূস কিন্তু একই কাজ করছে এপার বাংলার জন্যে। ফলে প্রত্যেকে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে আসলে ধর্মকে ব্যবহার করছে, যে ধর্ম দেশকে ভাগ করেছিল। হ্যাঁ, ফলে আসলে আমাদেরকে এই জাতিকে টিকিয়ে রাখতে গেলে শিক্ষার বিস্তার ঘটাতে হবে, মানুষের অধিকার যা স্বীকৃত হয়েছে অধিকার মানুষের কাছে পৌঁছাতে হবে, আর মানুষকে বুঝতে হবে ধর্ম আমার ব্যক্তিগত, আর এই সমাজটা আমাদের সকলের। ধর্মের ভিত্তিতে আমরা সমাজ চাই না। আরএসএস যারা হিন্দু থেকে হিন্দুত্বর স্লোগান দিয়েছিল, সেই স্লোগানকে প্রতিষ্ঠা করার জন্য নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি সরকার যে চেষ্টা করছে, একই জিনিস চালাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার।